দেশের পুঁজিবাজারের পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। জিয়াউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থসূচকের আজকের এই আয়োজনে। প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আজ আমির খসরু সরকারের দুই একটি প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্ত করলেই বিনিয়োগকারী আসবে না, আসবে এই ধারণাটি ভুল। আস্থা ফিরিয়ে বিনিয়োগকারীদের টানতে পুঁজিবাজারের সবগুলো বিভাগের সমন্বয় প্রয়োজন বলে উল্লেখ করেছেন। এই যে মন্তব্য, সেই মন্তব্যের সাথে আপনি কতটুকু একমত? আমি শতভাগ একমত এবং দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই সমন্বয়ের কথা বলে আসছি এবং আস্থার একটি পরিবেশ তৈরির কথা বলে আসছি। উনি যেটি বললেন যে পিসমিল বা ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন উদ্যোগ নিয়ে বাজারে আস্থাও ফেরানো যাবে না, বিনিয়োগকারী আনা যাবে না এবং বাজারকে বড় করা যাবে না। তাহলে কি করতে হবে? একসাথে সমন্বিত কাজ করতে হবে। বাংলাদেশ ব্যাংক আর্থিক বাজারকে রেগুলেট করে, মুদ্রা বাজার, আপনি বিএসিসি পুঁজিবাজার, এনবিআর এর সাথে, পলিসির সাথে, ট্যাক্সেশনের সাথে অনেক বিষয় নির্ভর করে। সুতরাং উনি বলেছেন যতগুলো রেগুলেটর আছে সবগুলোকে একসাথে করে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নিতে হবে। বাজারে যখন পরিবেশটা তৈরি হবে, ইতিবাচক পরিবেশ তৈরি হবে, নীতির ধারাবাহিকতা থাকবে, তখন কিন্তু ভালো কোম্পানিগুলো এমনিতেই বাজারে আসতে উৎসাহী হবে। আরেকটি হলো যে আপনার অনেক কোম্পানি বাজারে আসতে চায় না, অনেক প্রণোদনা দেওয়া সত্ত্বেও। কারণ হচ্ছে যে এই যে ফিনান্সিয়াল রিপোর্ট বা আর্থিক যে প্রতিবেদন তৈরি করে, ওখানে লিস্টেড হলে যত মনিটরিং থাকে, লিস্টেড না হলে অনেক মনিটরিং থাকে না। সেই ক্ষেত্রে যে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল সহ যারা এই অডিটরদের নিয়ন্ত্রণ করেন, দেখভাল করেন, সেই জায়গাগুলো যদি আরো স্বচ্ছতা বাড়ানো যায়, জবাবদিহিতা বাড়ানো যায়, তাহলে কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড হবে এবং কোম্পানিগুলো এই বাজারে আসতে উৎসাহী হবে। আমরা মনে করি যে এই সমন্বয় ভালো কোম্পানিগুলিকে উদ্বুদ্ধ করা। এবং একটি গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে কোম্পানিগুলো শুধুমাত্র লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে যে 7.5% করের ব্যবধান আছে, এই সুবিধা নেওয়ার জন্য আগ্রহী হবে, এরকম নাও মনে হতে পারে। এটা এত বড় বিষয় না হয়তো, কিন্তু তাদেরকে বোঝাতে হবে যে ব্যাংক থেকে অর্থায়ন করলে, ব্যাংক থেকে অর্থায়ন নিলে, ঋণ নিলে তাদের জন্য একটা বার্ডেন থাকে। ধরেন আজকে 12% সুদে ঋণ নিল একটি কোম্পানি, 100 কোটি টাকা ঋণ নিয়ে এক্সপানশন করলো। হঠাৎ করে মুদ্রা বাজারে তাড়ানো সংকট দেখা দিল, ব্যাংকটি হয়তো এই সুদের হার বাড়িয়ে 16% করলো। তখন কিন্তু এই কোম্পানিকে একটা সমস্যায় পড়তে হবে, কারণ তার তো প্রস্তুতি 12% ধরে। কিন্তু পুঁজিবাজার থেকে যদি কেউ পুঁজি নেয়, সেটি অনেক সাশ্রয়ী এবং কষ্ট হচ্ছে ফিক্সড। একবার যেই ইয়েতে নিবে, তারপর সে অনুযায়ী চলবে এবং কোম্পানি ভালো প্রফিট করলে ভালো ডিভিডেন্ড দেবে। কোনো কারণে কোনো একটি সংকটের কারণে যদি একবার প্রফিট নাও করতে পারে বা প্রফিট কম হয়, সে অনুযায়ী তিনি কিন্তু তাদের শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে পারবে। তার মানে তার উপর বাড়তি কোনো চাপ থাকছে না, যে চাপটা ব্যাংক থেকে অর্থায়ন করলে তৈরি হয়। পাশাপাশি পুঁজিবাজারে আসলে যে কর্পোরেট গভর্নেন্সের যে উন্নতিটা হয়, সেটিও কিন্তু একটি কোম্পানির জন্য লাভজনক, টেকসই হওয়ার ব্যাপারে। তো এই যে জায়গাগুলো বলেছেন, আমরা দীর্ঘদিন বলে আসছি এবং আমরা আশা করি যদি একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো কারণে এই দলটি ক্ষমতায় আসতে পারে, তাহলে ওনারা ওনাদের প্রতিশ্রুতি রাখবেন, যে উপলব্ধির কথা বলেছেন, যে ফিলোসফির কথা বলেছেন, যে দায়িত্বশীলতার কথা বলেছেন, সেগুলোর প্রতিফলন আমরা তাদের পলিসিতে, তাদের সেই পলিসিগুলো বাস্তবায়নে দেখব এবং সেটি যদি হয়, নিশ্চয়ই আমাদের পুঁজিবাজারের জন্য একটা ইতিবাচক ফল আসবে। জনাব জিয়াউর রহমান, আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই। সেটা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আমরা বাজারে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেখানে বিনিয়োগকারীদের আস্থার যে পরিস্থিতি, সেটি আসলে আপনি কিরকম দেখছেন? অনেকেই বলছেন এখন বাজারে আস্থার সংকট রয়েছে, অনেকে বলছেন আস্থা ফিরছে, কিন্তু আসল পরিস্থিতিটা কি, একটু সেই বিষয় নিয়ে ছোট করে জানতে চাই। আস্থা পুরোপুরি দূর হয়েছে, অনাস্থা পুরোপুরি দূর হয়েছে এরকম বলা যাবে না। আপনি গত 15 বছরের অনিয়ম, দুর্নীতি, নানা কারসাজির কারণে বিনিয়োগকারী তো অনেক ক্ষতিগ্রস্ত। তো তারা একটা বড় অংশ বাজারে ছিটকে পড়ে গেছেন, একটা অংশ সাইডলাইনে আছেন, কিন্তু এখন ধীরে ধীরে আস্থা ফিরছে। এটি নির্ভর করবে আসলে বর্তমান যে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে, যদি সেটি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয় এবং একটি রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করে এবং তারা যদি তাদের পলিসির দ্বারা হয়তো তারা পুঁজিবাজারকে এগিয়ে নিয়ে যাবে, এরকম একটি আশ্বাস দিয়ে পরিবেশটা তৈরি করে রাখে, তাহলে পুরোপুরি আস্থাটা ফিরবে। এখন পর্যায়ক্রমে আগের চেয়ে বাড়ছে, তখন অনেকটা ইতিবাচক অবস্থানে চলে আসবে পুঁজিবাজার। ধন্যবাদ জিয়াউর রহমান, বেশ কিছু তথ্য, বেশ কিছু খবর আপনার কাছে আমরা জানতে পারলাম। ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে পুঁজিবাজার নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। কথা বলছিলাম তার সাথে সাম্প্রতিক পুঁজিবাজার পরিস্থিতি এবং এর অন্যান্য বিষয়গুলো।